আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, কাছে বা দূরে, দেশে বা বিদেশে যে যেখান থেকে শুনছেন দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে যারা আমার চ্যানেল নতুন জয়েন করেছেন সকলকে অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি আজকে দুটি সংবাদ নিয়ে। চলমান ভাস্কর্য মূর্তি ইস্যু নিয়ে বাংলাদেশে বিরাজমান একটি বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আপনারা ভিডিও ফুটেজ দেখেছেন। বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি কর্তৃক আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে তিনি অকথ্য ভাষায় তিনি গালিগালাজ করেছেন, অকথ্য ভাষায় তিনি হুমকি দিয়েছেন। তার ভিডিও অবশ্যই দেখেছেন আপনারা। প্রিয় ভিউয়ার্স, আলেম ওলামা তৌহিদি জনতার দাবি হচ্ছে মূর্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে নয়। এটা যারা বোঝার চেষ্টা না করছেন তারা অবশ্যই বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছেন। আমরা এই হেন বিশৃঙ্খলাকারীদের প্রতিবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাচ্ছি তিনি এ বিষয়ে সচেষ্ট হবেন, সজাগ দৃষ্টি রাখবেন। কুচুকরি মহল কোনো প্রকার ফায়দা যেন লুটতে না পারে তিনি অবশ্যই সজাগ থাকবেন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, তাওহীদ তথা মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে বাংলাদেশের সকল পর্যায়ের আলেম ওলামাগণ এক হয়েছেন। আমরা এখন সুন্নি ঘরানার আলেমদের বক্তব্য দেখব। এই বাংলার জমিনে আজকে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালাদের উপর বিভিন্ন রকমের আক্রমণ চলছে, তাদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে। আমরা সম্প্রতি ফেসবুকে দেখেছি মামুনুল হক সাহেব নামে একজন আলেম রয়েছে, তিনি কওমি আলেম। তার সঙ্গে আমার মতের পার্থক্য থাকতে পারে, কারণ তার আকীদা তার কাছে, আমার আকীদা আমার কাছে। আমি সুন্নি মুসলমান, আমার আকীদা আমাদের কাছে থাকবে, তার আকীদা তার মধ্যে থাকবে। কিন্তু তার আর আমার মধ্যে একটা মিল রয়েছে, কারণ সেও টুপিওয়ালা, আমিও টুপিওয়ালা, সেও পাগড়িওয়ালা, আমিও পাগড়িওয়ালা, সেও জুব্বাওয়ালা, আমি জুব্বাওয়ালা, সে মুসলমান দাবি করে, আমি মুসলমান দাবি করি, সে মসজিদে নামাজ পড়ে, আমি মসজিদে নামাজ পড়ি। এই দিকে যেহেতু মিল আছে, এই একটা সৌহার্দ্যপূর্ণ আচরণের কারণে বাংলাদেশে 95% মুসলমান হিসেবে স্বীকৃতি পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বড় দুঃখ লাগে, সেই আলেমের এই ছবিকে নিচে রেখে ছোট বাচ্চারা প্রস্রাব করেছে। এটা মারাত্মক একটা গর্হিত অন্যায় কাজ করেছে, এটা অন্যায় কাজ করেছে। যারা এই কাজ করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতাধীন আনা উচিত। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে আমরা এই মুহূর্তে খুব দারুণভাবে চিন্তিত, কারণ ইসলামের যে কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ড যখনই দেশে প্রকাশ পাবে তখন আমাদের সমস্ত মুসলমানদের দায়িত্ব কর্তব্য হবে নিজ অবস্থান থেকে ওই ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো। সেজন্য আমাদের মুসলমানদের দায়িত্ব হবে যে কে কোন দল করে, কে কোন পীরের মুরিদ এবং কে কোন ইসলামী দলের অন্তর্ভুক্ত, এই চিন্তা না করে সকলেই সর্বসম্মিলিতভাবে ওই কাজের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ করার জন্য সে ক্ষমতা, সে হিম্মত, সে সাহস নিয়ে সামনে এগিয়ে যাওয়া। আপনারা সকলে দেখেছেন একজন আমাদের দেশের সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তি এবং তিনি প্রতিমন্ত্রীও, তিনি কিন্তু বলেছেন যে বর্তমান ভাস্কর্য স্থাপনের বিরোধী যারা, তারা নাকি সুন্নিয়তের দুশ্মন। এই কথা বলে তারা হয়তোবা একটা পক্ষকে খুশি করার চেষ্টা করছে, অর্থাৎ সুন্নিদেরকে খুশি করার চেষ্টা করতেছে। তবে এটা আমরা মনে করি যে এটা খুশির কিছু নয়। সুন্নি বা আমাদের দেশে যারা বিভিন্ন ভাষায় পরিচিত, কেউ ওয়াহাবি, কেউ লামাযহাবি, এই ক্ষেত্রে ইস্যু একটাই, ভাস্কর্য তৈরি করা, স্থাপন করা সম্পূর্ণ ইসলামের দৃষ্টিতে হারাম। অতএব এখানে কে এর জন্য প্রতিবাদ করছে, কে এর জন্য সংগ্রাম করছে, আন্দোলন করছে, ওটা আমরা দেখব না। আমরা দেখব যে ইসলামের বিরুদ্ধে এই আইন বাস্তবায়ন হলে ইসলামেরই ক্ষতি হবে। অতএব এক্ষেত্রে আমাদের সকলকে যে প্ল্যাটফর্মে আছি, যে দলের আছি, যে পীরের ভক্ত আছি, যে পীরের মুরিদ আছি, আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে এক্ষেত্রে সকলের সোচ্চার ভূমিকা গ্রহণ করে এই কার্যক্রমকে থামায়া দেওয়া। প্রিয় ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আরও একটি মহা খুশির সংবাদ শোনাবো আপনাদেরকে। বাংলাদেশ ছাত্রলীগ একজন কর্মী, তিনি ইতিমধ্যেই তওবা করে, ইস্তেগফার করে, নতুনভাবে কালিমা পড়ে আলহামদুলিল্লাহ তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন, তিনি আলেম ওলামাদেরকে ক্ষমা চেয়েছেন। আমরা সেই ভিডিও ফুটেজটি এখন দেখব। শুনছেন এবং দেখছেন আখাউড়া উপজেলাধীন ৮ নং ওয়ার্ড দেবগ্রামের একজন ছেলে, সোহাগ নামক একজন ছেলে, আব্দুল মতিন সোহাগ, সে বর্তমান এই বিরাজমান মূর্তি এবং ভাস্কর্য নিয়ে উলামায়ে কেরামের আন্দোলনের বিপক্ষে
এবং কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে নিয়ে আপত্তিকর অমার্জিত ভাষায় একটা পোস্ট করছিল। সেই আপত্তিকর এবং অমার্জিত ভাষার পোস্টের প্রতিবাদে এবং তার ভুল উলামায়ে কেরামের কাছে ধরা পড়ার ফলে দেবগ্রাম মাদ্রাসার সুনামধন্য সুযোগ্য প্রিন্সিপাল আল্লামা মুফতি আসাদুজ্জামান সাহেবের আহ্বানে সে মাদ্রাসায় আসছে এবং উপস্থিত আছেন অত্র কাউন্সিলের অত্র ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব বাবুল সর্দার সাহেব সহ অত্র জামিয়ার বহু সুনামধন্য সুযোগ্য উলামায়ে কেরামগণ এবং শিক্ষকবৃন্দ। তাদের উপস্থিতিতে তার সেই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছে এবং দেশবাসীর কাছে লাইভের মাধ্যমে তার কথা উপস্থাপন করছে। আমরা তার লাইভগুলো শোনার চেষ্টা করি এবং পাশাপাশি দেবগ্রাম মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি আসাদুজ্জামান সাহেবের হাতে ধরে নতুন করে কালিমা পরে আবার সে তৌবা করছে। জি জি, কাউন্সিলর সাহেব সহ। জি বলেন বলেন। আমরা অতীতে ইসলামীগত মতাদর্শতা থেকে আমি তওবা করতেছি। আমি অতীতে সমস্ত অনৈতিক অনৈসলামিক মতবাদ থেকে আমি তওবা করতেছি। ইসলামকে মহব্বত করি এবং আগামীতে ইনশাআল্লাহ মহব্বত করতে চাই। আল্লাহ তাআলা আমাকে নবীর আদর্শবান হয়ে আল্লাহ পাক আমাকে নবীর আদর্শান্বিত হওয়ার তৌফিক দিন। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সমাজের খাদিম হিসেবে কবুল করো। সমাজের খাদিম হিসেবে আমি যতদিন বেঁচে থাকবো আমি যতদিন বেঁচে থাকবো ইসলামের জন্যই আমি লড়ে যাব। ইসলামের জন্য আমি কাজ করে যাব। আমার এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ইসলামের জন্য আমি কথা বলে যাব। ইসলামের জন্য আমি কথা বলে যাব। আমি যা করেছি তা থেকে আমি সম্পূর্ণভাবে তওবা করছি। সম্পূর্ণভাবে আমি তওবা করছি। আল্লাহ তাআলা আমাকে কবুল করো। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা এবং কবুল করুন। আমি যে সব লিখেছিলাম অতীতে এবং আমি যে সব ভাষা ব্যবহার করে সম্মানিত শ্রদ্ধেয় আলেমুল আমাদের অন্তরে আঘাত করেছি, আমি সেটা উপলব্ধি করতে পেরেছি এবং আমি ভুল স্বীকার করছি। আমি ভুল স্বীকার করার সাথে সাথে আমি গত রাতেই আমার পোস্টটা ডিলিট করে দিই, কিন্তু যেহেতু বুঝেন আপনারা স্ক্রিনশটের মাধ্যমে একটা ব্যাপার রয়ে যায়, তো এটা হয়তো অনেকেই এটা আবার ছড়িয়ে দিয়েছে। তো আমি সেই ব্যাপারে অনুতপ্ত লজ্জিত। আমি দেশবাসীর সকল মুসলমান ভাইদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি আমার মামা মুফতি সাহেবের কাছে এসেছি, তো আমি আমার ভুলটা মামার কাছে স্বীকার করেছি। তো মামা যেহেতু আমার অভিভাবক, ওনার হাত ধরে আমি আমার ভুলটা স্বীকার করেছি। আপনারা দেশবাসী, আমি মুসলমানের ছেলে, আমার একটা ভুল হয়ে গেছে, আমার ভুলটা আপনারা ক্ষমা করে দিবেন। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আর আপনারা আমাকে অভিশাপ দিবেন না। আমি তো ইসলামের দুশমন না, একটা ভুল হয়ে গেছে, আমাকে ভালো হওয়ার একটা সুযোগ দিন, ইসলামের সেবা করার সুযোগ দিন। আর যে পোস্টটা আপনারা স্ক্রিনশট নিয়েছেন, এটা মেহরবানি করে ডিলিট করে দিবেন। একটা মুসলমানের ভাই একটা ভুল হয়ে গেছে, আপনারা মুসলমানের ভাই হিসেবে সেই দোষটাকে গোপন করবেন। হ্যাঁ, আর আমি বারবার বলতেছি যে আমি ইসলামের শত্রু না, আমার একটা ভুল হয়ে গেছে, আমি নাস্তিক না, আমি ইমানওয়ালা মুসলমানের ছেলে। একটা ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি উত্তপ্ত মস্তিষ্কে সেটা আমি করেছি। আমি লজ্জিত, ক্ষমা প্রার্থী। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভুলগুলো আর ছড়িয়ে দিবেন। প্রার্থনার করে আমাদের প্রিন্সিপাল সাহেব কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, বিশ্ববাসী, মুসলমান যারা আছেন, আমি সোহাগকে ব্যক্তিগতভাবে চিনি, তার ফ্যামিলি প্রসঙ্গ জানি। পুরা ফ্যামিলি ইসলামী মাইন্ডের, বিশেষ করে তার মা, তার বাবা ইসলামের জন্য সবসময় নিবেদিত প্রাণ ছিল, বর্তমানও আছে। আজকে এই মাজমার মধ্যে আব্বা হাজির আছে, তার আম্মা এখানে হাজির আছে। আমি তাদের ফ্যামিলিটাকে ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে কাছে থেকে আমি জানি। সে ভালো একটা ফ্যামিলি ছেলে, সেও ভালো। জানি না শয়তানের প্ররোচনায় পড়ে কি লিখে ফেলেছে। আমিও, সে আমাদের কাছে অনুতপ্ত হয়েছে, ক্ষমা চেয়েছে। দেশবাসী, প্রিয় দেশবাসী, তাকে আপনারা ক্ষমা করে দিবেন। আমরা চাই সে যেরকম ইসলামের পক্ষে আজকে কিছু লিখেছে, তার কলমের দ্বারা যেন আল্লাহ তাআলা ইসলামী সেবামূলক আরো ভালো ভালো কাজ নিয়ে সেই তৌফিক আল্লাহ তাকে দান করেন। পাশাপাশি একটা কথা না বললে নাই, ও সর্বোপরি সে ইসলামকে ভালোবাসে, তার মা বাবা অল ফ্যামিলি ভালোবাসে, তার বাস্তব উজ্জ্বল প্রমাণ হলো তার একটি ছোট ভাই দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা থেকে ফাজেল ইফতা বলেছে, সে মুফতি সাহেব, বিজ্ঞ আলেম, মাশাআল্লাহ খুব ভালো আলেম, মুফতি জুনাইদ, সেও আমাদের এখানে অঙ্গন আছে, সেও ব্যক্তিগত অনুতপ্ত। তো আমরা যারা এখানে আছি, তার তওবা অনুষ্ঠানে আমরা ছিলাম। আমরা দোয়া করি
আল্লাহ তাআলা তার জীবনটাকে সুন্দরভাবে আবার শুধরিয়ে নিয়ে সুন্দরভাবে ইসলামী সৈনিক হিসেবে আল্লাহ তার গুণ করা। এখন কথা বলবেন বাবু কাউন্সিলর সাহেব জনাব বাবুল সরদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া। আমি দেবগ্রাম ৮ নং ওয়ার্ড কাউন্সিলর। সোহাগের পরিবার এরা সকলেই আমার কাছে ফোন করছে আমি মুফতি সাহেবের সাথে বৈশা এটা শেষ করার জন্য। তো সোহাগের আব্বা খুব ভালো মানুষ এবং আল্লাহওয়ালা মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ। সোহাগের আব্বাও এটার জন্য অনতত্ব যেই লেখাগুলি লেখছে মোবাইলের মাধ্যমে। তবে আমি সোহাগের আব্বারও ধন্যবাদ জানাই। ওনার আব্বা আমাদেরকে বারবার ফোনে জ্বালাইতেছে যে মুফতি সাহেব আলেমালরে আমরা তাড়াতাড়ি শেষ দেন। ইনশাল্লাহ আমরা সকলেই আমরা আলেমালরে লইয়া আমরা ইনশাল্লাহ সবার মাধ্যমে আমরা সকলে সভাও কাটলাম, দোয়া করলাম। যাই হোক, আমি আমার ওয়ার্ডের পক্ষ থেকে আলেমালকে আমি হাত জোর করে মাপ চাই, এটা যে সোহাগকে দেয় আল্লাহ রস্তে মাপ করে দেয় এই বলে আমি সকলকে আমি অনুরোধ করবো আল্লাহ এবং মোবাইলের মাধ্যমে যারা এগুলি লেখছে বা তাদের কাছে আছে, আমি সকলের কাছে হাত জোর করে বলবো এইগুলি যেন আর ডিলিট করে দেয় এবং মুছে দেয়। তো আমি সকলকে আমি অনুরোধ করবো এইগুলি যেন আর মোবাইলে না রাখা হয়। আমি আলেমুলাদের কাছে আমি দোয়া চাই, সোহাগের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই, সকল দেশের জন্য দোয়া চাই। দেশের মহামারী করোনাতে তো সকল দেশ বেঁচে থাকতে পারে, এই জন্য আমি সকলের কাছে দোয়া চাই মহামারী যাতে আমাদের উঠে নেয়। আমরা সকলের কাছে অনুরোধ এই ধরনের প্রয়োজন কোনো লোকজন না করে সকল মুসলমানদেরকে আমি অনুরোধ করব এই ধরনের কার্যকলাপ আর জীবনে কেউ না করে। এই বলে আমি সকলকে ধন্যবাদ জানাই আমার সংক্ষিপ্ত কথাবার্তা শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন মোনাজাতের মাধ্যমে আমরা দোয়া করে শেষ দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দেশবাসী ও এলাকাবাসী, আসলে মূল বিষয়টা হলো সোহাগ সে আলেম এবং মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে কিছু কথা বলেছিলেন, যে কথাগুলি অরুচিপূর্ণ কথা, সে আপত্তিকর কথা, সে এটাকে ভুল বুঝতে পেরেছে। ভুল বুঝে সে আজকে আমাদের আখরা ব্রাহ্মণবাড়ি আখরা জামিয়া মাজলুম মাদ্রাসা উনি দফতরে উপস্থিত হয়েছিলেন। আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি আসাদুজ্জামান সাহেবের সামনে উনি তওবা করেছেন এবং ভুল স্বীকার করেছেন যে কোনো দিন আর প্রতিদিন বেঁচে থাকবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। আশা করি আপনাদের কাছে উনি ভুল স্বীকার করেছে, আপনারা সকলে মেহেরবানি করে ওনাকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা যেন ওনাকে ক্ষমা করে দেয়। এবং যাদের মোবাইলে এই পোস্টটা আছে আমি অনুরোধ করবো মেহেরবানি করে আপনারা ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, আল্লাহ এবং আল্লাহ রসুলের স্বার্থে মেহেরবানি করে এই পোস্টটা আপনারা ডিলিট করে দেন এবং অতীতে কোনো মুসলমান যেন ইসলামের বিরুদ্ধে কথা না বলে আমি আপনাদেরকে অনুরোধ করব এবং সকল মুসলমান আমরা ভাই ভাই এক হয়ে যেন থাকতে পারি এই আশা ব্যক্ত করে আমার এখানে কথা আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ। যে লাইভের মধ্যে একজন কমেন্ট করছেন নাসির খান নামক, আপনি যে কথা বলছেন যে বই দেখিয়ে অথবা হুমকি ধমকির মাধ্যমে তাকে কোনো তথ্য স্বীকার করছি, এই কথাটা ভুল। এই কথা কি আমরা হুমকি ধমকির মাধ্যমে করছি নাকি তিনি নিজ থেকে আসছে, তিনি আবার লাইভের মধ্যে প্রকাশ করছেন? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি কারোর পক্ষ থেকে কোনো নাসির সাহেব যিনি মন্তব্য করেছেন আমি আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আপনি যে জিনিসটা জানতে চাইছেন না, আমাকে কেউ হুমকি দেয়নি, বাধ্যও করেনি। আমি গত রাতে যে পোস্টটা দিয়েছিলাম, পোস্ট দেওয়ার পরে আমার উপলব্ধি হয় যে আসলে আমি হয়তো দু একজনকে উদ্দেশ্য করে কথাটা বলতাম, কিন্তু সেটা আমি সমগ্র শ্রদ্ধেয় আলেম ওলামাদের বিপক্ষে আমি বলেছি। আমি পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরে পোস্টটা ডিলিট করে ফেলি, কিন্তু পোস্ট ডিলিট করার পরে অনেকের কাছে স্ক্রিনশট রয়ে যাওয়ার পরে আমি আমার ভাই ছোটো ভাই একটা ঠিক আছে না আমি তার মনে আমি আঘাত করেছি, তো আমি আমার ভুলটা বুঝতে পারি। তো সর্বোপরি আমি উত্তপ্ত মস্তিষ্কে আমি যেটা লিখেছিলাম সেটা আমি পরে বুঝতে পারি, তারপর আমি সেই পোস্টটা ডিলিট করে দিই। কিন্তু ভুল তো বলি, আমি ভুল করে ফেলেছি, সেটা সবার মনে আঘাত দিয়েছি, তো আমি সেটা স্বীকার করতেছি। হ্যাঁ, আর আরেকটা কথা যেটা না বললেই না, আমি ইসলাম বিদ্বেষী না, আমি নাস্তিকও না। হ্যাঁ, হয়তো সাময়িক কিছু ব্যাপারে টপিক আলোচনা করলে এটা অনেকের মতের বিরুদ্ধে যায়, কিন্তু আমি ইসলামের শত্রু না, ইসলামের দুশমন। আমি মুসলমানের ছেলে, মুসলমান, এটা আমি বড় গলায় বলতে পারি, বলছি এখনো। তো আপনারা আমাকে
ক্ষমা করবেন আর কি, যেটা হচ্ছে। আর মূলত কথা আমি কোনো প্রেশার পরে আমি আজকের এই ক্ষমা প্রার্থনা আসলে আমি ভুল বুঝতে পারি। আমি আমার বাবা মা আমার পরিবারের সবাইকে নিয়ে আমি আমার মামা মুফতি সাহেবের কাছে এসেছি। আমি মুফতি সাহেবের হাত ধরে তওবা করেছি এবং আমি কোনো প্রেশার পাইনি, কোনো হুমকিও পাইনি। আমি স্বেচ্ছায় স্বেচ্ছায় কাউন্সিলর আমার ছিলেন, আমার অভিভাবক, ওনাদের সামনে আমি তওবা করেছি। আপনারা ভালো থাকবেন। পরিচালনা করবেন চট্টগ্রাম মসজিদের খতিব আল্লামা মুফতি মহিউদ্দিন সিদ্দিকী। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي الله تعالى আমরা দুর্বল, আমরা বুঝিনা। আয় আল্লাহ তাআলা তোমার শহীদের উপরে হাত বাড়াইলাম, আমরা তাওয়ামের এই বৈঠকে কবুল করো, মনসুর আমিন আমিন। আয় আল্লাহ তাআলা সোহাগ যে ছেলেটা ভুল করে অন্যায় করে সে হৃদয় থেকে আল্লাহ ভুলের ক্ষমা চেয়েছে। আল্লাহ আল্লাহ তুমি তো বলেছো ভুল করে যদি অন্যায় করে যদি কেউ ক্ষমা প্রার্থনা করে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমরা চোখে দেখেছি ছেলেটা কথা বলতে পারতেছে না, হৃদয় থেকে তওবা করছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমরা যতটা আঘাত প্রাপ্ত হয়েছিলাম বাবা তার জন্য দোয়া করি তুমি তার দ্বীনের সৈনিক হিসেবে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তার বাবা তার মাফ করে দাও, তার ভাই মুফতি সাহেব তার মাফ করে দাও, তার আম্মারে মাফ করে দাও, গোটা ফ্যামিলির দ্বীনের খাদেম বানায় দাও। আল্লাহ আমাদের জামিয়ারে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ পুরো কবি অঙ্গনে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমরা তো জানি এরা দেশের সম্পদ। আল্লাহ তুমি মাদারিসে কওমিয়া কবুল করো, আল্লাহ আপনাদের ওলামায়ে কেরামকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমাদের তওবার বৈঠককে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমরা বুঝতে পেরেছি আমরা ভুল করেছি, তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ আল্লাহ বহু জালেমকে তুমি ক্ষমা করে দিয়েছো, আল্লাহ বহু কাফেরকে তুমি ক্ষমা করে দিয়েছো। আল্লাহ আল্লাহ বহু মানুষকে তুমি ক্ষমা করে তোমার ওলি বানিয়েছো। আল্লাহ আমাদেরকে তুমি তোমার ওলি হিসেবে কবুল করো, মঞ্জুর করো। এই সোহাগকে আল্লাহ দ্বীনের জন্য তুমি কবুল করো। আল্লাহ তুমি তার দ্বীনের খাদেম বানায় দাও, ইসলামের সৈনিক হিসেবে কবুল করো। আল্লাহ তার কলমের মাধ্যমে দ্বীনের কাজ হয়, ঈমানের কাজ হয়, সেই তৌফিক তুমি তারা দান করে দাও। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমাদের তওবা তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে কবুল করো, মঞ্জুর করো। কেরামকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আয় আল্লাহ তাআলা তোমার বন্ধুর উসিলায় আমরার দোয়া কবুল করো। আয় আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ সালাম সোনার মদিনা পৌঁছায় দাও। আল্লাহুম্মা ফির ওয়া লিওয়ালিদিনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين لا إله إلا الله محمد। অতএব আসুন আমরা মূর্তি নয়, ভাস্কর্য নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান করুক, আমিন।